ভাই তো স্ত্রী ঘরে, আর এবার কি তাহলে দাদার সময়ও ঘনিয়ে আসছে? মেসি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িতে গিয়ে নোটিশ সেটে দিয়ে এসেছিল পুলিশ। মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই দিন কয়েক আগে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 6টি ধারায় এফআইআর দায়ের করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত বৃহস্পতিবার তাকে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অরূপ বিশ্বাস। আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে 14 দিনের সময় চেয়ে নিয়েছিলেন তিনি, কিন্তু সেই আবেদন উড়িয়ে রবিবার ফের তার দরজায় কড়া নাড়ল তদন্তকারীরা। এবার আরও বড়সড় বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভাই তো জেলে গিয়েছে, এবার কি তার পালা? গতকালই তার বাড়ি থেকে নোটিশ সেটে দিয়ে আসে আধিকারিকেরা। এবার সময়ের অপেক্ষা তিনি কি করতে চলেছেন। মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই দিন কয়েক আগে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে 6টি ধারায় এফআইআর দায়ের করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। গত বৃহস্পতিবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে যাননি, সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন। আইনজীবী মারফত তিনি চিঠি পাঠিয়ে 14 দিন সময় চেয়েছিলেন, সেই আবেদনও উড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার ফের তার বাড়িতে যায় তদন্তকারীরা এবং তার দরজায় কড়া নাড়েন। ইতিমধ্যেই সেই নোটিশ তার বাড়িতে সেটে দেওয়া হয়েছে। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস আরও বিপাকে। মূল আয়োজক শতদ্রু দত্ত, ইতিমধ্যেই তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু অরূপ বিশ্বাসকে নোটিশ পাঠানো হয়েছে। 6টি এফআইআর দায়ের করা হয়েছিল। আরো বিস্তারিত জানি, নিউ আলিপুরের দুর্গাপুর কলোনি থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ইতিমধ্যেই 6টি ধারায় এফআইআর দায়ের করা হয়েছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। এবার আরো বড়সড় বিপাকে পড়লেন তিনি। তাকে যে তলব করা হয়েছিল, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন। একজন প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক হিসেবে অরূপ বিশ্বাসের এটা জানা দরকার, তিনি আইনজীবীদের সাথে এটা পরামর্শ করে নিতে পারতেন যে তিনি যদি পুলিশ তার হাজিরা এড়াতে চান, তাহলে সেক্ষেত্রে তাকে এই হাজিরা এড়ানোর কারণ হিসেবে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয়। এটাই প্রোটোকল, এটাই আইন। অরূপ বিশ্বাস সেটা করেননি। তিনি মৌখিকভাবে বিধাননগর থানাকে জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তাকে অন্তত 2 সপ্তাহ সময় দেওয়া হোক, তারপর তিনি হাজিরা দেবেন। প্রথম প্রশ্ন, 2 সপ্তাহের মধ্যে তিনি যে সুস্থ হয়ে উঠবেন এটা অরূপ বিশ্বাস নিজে বুঝলেন কি করে? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, তিনি হাজিরা এড়ানোর যতই চেষ্টা করুন, তিনি ঘোরতর বিপাকে পড়লেন গতকালের এই নোটিশ টাঙিয়ে দেওয়ার ঘটনায়, যেখানে বিধাননগর দক্ষিণ থানার আবেদনে নিউ আলিপুর থানা থেকে 2জন পদস্থ আধিকারিক এসে অরূপ বিশ্বাসের এই বাড়ি, অর্থাৎ 259/260 দুর্গাপুর কলোনি, ব্লক এল, নিউ আলিপুর, এখানে নোটিশ টাঙিয়ে দিয়েছেন। এই বাড়ি, এখানে অরূপ বিশ্বাস একসময় থাকতেন। এই বাড়ির একেবারে লাগোয়া গ্রাউন্ড ফ্লোরে জুঁই বিশ্বাস তার জনসংযোগ কার্যালয়, এবং এখানে অরূপ বিশ্বাসের একটি বুটিক আছে, A&A বুটিক। এই দ্বিতীয় এ, ইনি কে, এটা এই মুহূর্তে বাংলার মানুষের কাছে আর অজানা নেই। এই অবস্থায় সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অরূপ বিশ্বাস যদি আজকে 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা না দেন, তাহলে পুলিশ ধরে নেবে তিনি ইচ্ছাকৃতভাবে হাজিরা এড়িয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তার বিরুদ্ধে যে ধারাগুলো আছে ভারতীয় ন্যায় সংহিতার 3-5, 308-2, 318-4, 351-2, 61-2, এই ধারাগুলির ক্ষেত্রে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, এই ইঙ্গিত ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে দেওয়া হয়েছে। অতএব আজ অরূপ বিশ্বাস নিজে যদি 11টার সময় বিধাননগর দক্ষিণ থানায় হাজির হয়ে যান তো ভালো, নাহলে তার বিরুদ্ধে আগামী দিনে খুব স্টার্ন অ্যান্ড স্ট্রিক্ট কনসিকুয়েন্সেস অ্যাপ্লাই হতে পারে, এমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। গতকাল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গিয়ে নোটিশ সাঁটিয়ে এসেছিল অরূপ বিশ্বাসের বাড়িতে, এবং সেই বিধাননগর দক্ষিণ থানার সামনে থেকে রয়েছেন আমাদের অপর আরেক প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আইনজীবী মারফত তিনি চিঠি পাঠিয়েছেন, 14 দিন সময় চেয়েছেন, সেটা তো ধোপে টিকলো না, অসুস্থতার কারণ দেখিয়েছেন। এবার কি করবেন তিনি? পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হবে?
দেখো এখনো পর্যন্ত অরূপ বিশ্বাসের তরফ থেকে কিন্তু আজকে এই সেকেন্ড নোটিশের ভিত্তিতে কোনো রকম কোনো কমিউনিকেশন করা হয়নি, অর্থাৎ তিনি আসবেন কি আসবে না এই বিষয়ে কোনো কিছু বিধাননগর কমিশনারেটের সঙ্গে তার যোগাযোগ হয়নি বা কোনো কথোপকথন হয়নি। যেটা আমরা জানতে পারছি যে মূলত গত 4 তারিখ প্রথম অরূপ বিশ্বাসকে নোটিশ পাঠিয়ে তলব করা হয় বিধাননগর দক্ষিণ থানায়, মূলত মেসি ফিয়াস্কো কেসে, এবং সেখানেই কিন্তু অরূপ বিশ্বাস তার আগের দিন রাত্রিবেলায় একটি চিঠি দিয়ে বিধাননগর কমিশনারেটের কাছে 14 দিন সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন। 2 সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি, তার কারণ তিনি অসুস্থ ছিলেন বলে তিনি দাবি করেন এবং এই 2 সপ্তাহকালীন তিনি আসতে পারবেন না এমনটাই তিনি জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন কার্যত খারিজ করে দেওয়া হয় বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এবং বলা হয় যে 8 তারিখ অর্থাৎ আজকের বেলা 12টার মধ্যে হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে এই বিধাননগর দক্ষিণ থানায়। যদি অরূপ বিশ্বাস আজকে না আসেন বেলা 12টার মধ্যে, তাহলে কিন্তু বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে বা বিধাননগর কমিশনারেটের তরফ থেকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে আজকেই, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বা কমিশনারের সূত্রে জানতে পারছি। তবে আপাততভাবে এখনো পর্যন্ত অরূপ বিশ্বাস আসবেন নাকি আসবেন না সে বিষয়ে কিন্তু কোনো পুলিশের সঙ্গে কমিউনিকেশন তার হয়নি, এমনটাই আমরা কমিশনারের সূত্রে জানতে পারছি। ধন্যবাদ তোমাকে বিক্রম। পাশাপাশি অয়ন ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি। অয়ন, তোমাকেও ধন্যবাদ। আর এই গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। জমা দিয়েছি, সেই এভিডেন্সে উনি ভালো করে জানেন যে উনি আর এটা থেকে আর উনি বেরোতে পারবেন না, তাই উনি অ্যাভয়েড করছেন। বাট আইন কানুন আইনের ওপর আমার আস্থা আছে। আমি জানি আজ না কাল ওনাকে অ্যাপিয়ার তো করতেই হবে। উনি এর মধ্যে অনেক বেল অ্যান্টিসিপেটরি বেলেরও চেষ্টা করছে, আশা করি সেই বেলটাও পাবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।